ইকুয়েশন। এর আগে আমরা এজ প্রবলেমে দুটো ক্লাস করেছিলাম বয়স সংক্রান্ত অঙ্কগুলো, তো আজকে আমরা 3 নাম্বার ক্লাস করব। আজকেও আমাদের কিছু কোশ্চেন থাকবে এবং আজকে আমাদের ক্লাস কমপ্লিট হবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো আমাদের ফার্স্ট অঙ্ক, মানে এর আগের দিন আমরা 15টা অঙ্ক করেছিলাম, আজকে আমরা 16 নম্বর অঙ্ক দেখছি। তো দেখো কি বলেছে, একজন বাবা তার ছেলেকে বললেন, তোমার জন্মের সময় আমার বয়স তোমার বর্তমান বয়সের সমান ছিল। যদি বাবার বর্তমান বয়স 40 বছর হয় তাহলে 5 বছর আগে ছেলের বয়স কত ছিল? তাহলে বাবা তার ছেলেকে কি বলছে যে ছেলে যখন জন্মগ্রহণ করে তখন তার বর্তমান বয়স এখন ছেলের যা বয়স সেটা ছিল। আবার ভালো করে পড়ো যদি বুঝতে না পারো। বলেছে তোমার জন্মের সময় আমার বয়স তোমার বর্তমান বয়সের সমান ছিল, মানে তার যখন মানে বাবার যখন সেই ছেলেটা জন্মগ্রহণ করে তখন তার বয়স যা ছিল বর্তমানে এখন সেই ছেলের বয়স হচ্ছে তাই। ক্লিয়ার এটুকু? এবার বলেছে যদি বাবার বর্তমান বয়স 40 বছর হয় তাহলে 5 বছর আগে ছেলের বয়স কত? তাহলে বাবার বর্তমান বয়স বলে দিয়েছে, বাবার বয়সটা বলে দিয়েছে যে 40 বছর। এটা আমরা এই ডেটাটা আমাদের দেওয়া আছে, আমাদের যে করে হোক ছেলের বয়স বার করতে হবে, নাহলে 5 বছর আগে তো আমরা ছেলের বয়স পাবোই না, তাই তো? তাহলে আমরা যেহেতু জানি না ছেলের বয়সটা আমরা ধরে নেবো যে ছেলের বয়স হচ্ছে বর্তমান বয়স x বছর। কার? না ছেলের। তাহলে ছেলের বর্তমান বয়স x বছর, আমি ধরো বললাম তোমার বর্তমান বয়স হচ্ছে 22 বছর। তাহলে তুমি কতদিন আগে জন্মেছো? 22 বছর আগে জন্মেছো তুমি। তাহলে তোমার বাবার বয়স তুমি যখন জন্মেছো তখন কত ছিল তোমার বাবার বয়স? 22 বছর। ঠিক কমালে আমরা পেয়ে যাবো। তাহলে এখানেও ঠিক তাই, 40 বছর বর্তমান বয়স, ছেলের বয়স ধরো x বছর ধরে নিয়েছি। তাহলে ছেলেটা যখন জন্মেছে তখন বাবার বয়স কত ছিল? 40 বিয়োগ x। এটা কি জন্মাবার টাইমে, যখন জন্ম নিয়েছে ছেলে তখনকার টাইমে হচ্ছে এই বছরটা ছিল। তাহলে এই বছরটাই তো এখন ছেলের বর্তমান বয়স, তাই না? তাহলে ছেলের বর্তমান বয়স কোনটা? ছেলের বর্তমান বয়স 40 মাইনাস x। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি না যে x, আমরা তো ছেলের বর্তমান বয়স ধরে নিয়েছি x বছর, তাহলে x সমান 40 মাইনাস x আমরা এটা বলতে পারি। এখান থেকে আমরা x এর মান বার করবো, x টাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে 2x হয়ে গেল। 2x মানে হচ্ছে 40, তাহলে x মানে পেয়ে গেলাম 20। তাহলে দেখো আমরা 20 বছর পেয়ে গেলাম, ছেলের বর্তমান বয়স হচ্ছে 20 বছর। কিন্তু আমাদের অ্যান্সারে কি চেয়েছে? 5 বছর আগে ছেলের বয়স কত ছিল। তাহলে 5 বছর আগে কত ছিল? 20 থেকে আমাদের 5 মাইনাস করতে হবে, তাহলে 15 বছর ছিল ছেলের বয়স। অপশন ডি তে রয়েছে। কি করে করলাম বোঝা গেল? এই প্রসেসেই তোমরা করবে এবং এইভাবেই তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করো, যাতে তোমাদের খুব সহজে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যায়। তো চলো তার পরেরটা দেখে নিই এবার। 17 নম্বর অঙ্কটা দেখো, বলেছে 1 বছর আগে একজন ব্যক্তির বয়স তার মেয়ের বয়সের 7 গুণ ছিল। এখন তার বয়স তার মেয়ের বয়সের বর্গের সমান। যদি কন্যা ইতিমধ্যে তার প্রথম বছরের জন্মদিন উদযাপন করে থাকে তাহলে তাদের বর্তমান বয়স কত? তাহলে দেখো এখানে 1 বছর আগে এক ব্যক্তির বয়স তার মেয়ের বয়সের 7 গুণ বলেছে। ওকে, একটা ব্যক্তির বয়স তার মেয়ের বয়সের 7 গুণ। কত বছর আগে? 1 বছর আগে। এই একটা কন্ডিশন বলা আছে। আর 2 নম্বর কন্ডিশন বলা আছে এখন তার বয়স তার মেয়ের বয়সের বর্গের সমান। বর্তমানে যা বয়স সেই বয়সটা তার মেয়ের বয়সের বর্গের সমান। বর্গ মানে কি? স্কয়ার করলে যেটা হবে তার সমান। যদি কন্যা ইতিমধ্যে তার প্রথম বছরে জন্মদিন উদযাপন করে থাকে তাহলে তাদের বর্তমান বয়স কত? এটা আমরা অপশন টেস্ট ধরে করব যাতে আমাদের আরো ইজি হয়। ঠিক আছে, যেটা অপশন ধরে আমরা করতে পারবো সেটা আমরা অপশন ধরেই করব, কারণ খুব সহজে আমরা তাহলে অ্যান্সারটা বার করে ফেলতে পারবো। দেখো বর্তমান বয়স তো এগুলো দেওয়া আছে, তাহলে আমরা ফার্স্ট জিনিসটা স্যাটিসফাই করছে নাকি আমরা আগে দেখি। আচ্ছা, এইটা স্যাটিসফাই করছে নাকি এটা দেখাটা বেশি ইজি। 2 নাম্বার যে কন্ডিশনটা বলা আছে কি বলেছে? তার বয়স তার মেয়ের বয়সের বর্গের সমান। তাহলে দেখো প্রথমটা কম দেওয়া আছে বয়স, তারপর এটা বেশি, তার মানে নিশ্চয়ই এটা মেয়ে মানে ডটার, এটা হচ্ছে ব্যক্তিটা আমি ধরে নিই। এখানে কি ছেলে মেয়ে কিছু বলা নেই, মা বাবা কিছু বলা নেই, তাহলে আমি ফাদার ধরে নিচ্ছি। এটা ডটার, এটা ফাদার, এটা ডটার, এটা ফাদার, এটা ডটার, এটা ফাদার। আচ্ছা, এখানে ব্যক্তি বলা আছে। ঠিক আছে, এই হলো। তাহলে দেখো বলেছে বর্গের সমান, মেয়ের বর্গের সমান, তাহলে 7 স্কয়ার কত হয়? 49 হয়। ঠিক আছে, এটা হতে পারে, এটা হতে পারে। 4 স্কয়ার কি 28 হচ্ছে না? 4 স্কয়ার তো 16 হয়, এটা হবে না। 5 স্কয়ার 25 হয়, এটাও হতে পারে। 6 স্কয়ার 36 হয়। তার মানে 3টে অপশন আমার বেঁচে গেল, এই 3টের মধ্যে একটা হতে পারে। তাহলে দেখি এবার 1 বছর আগে একজন ব্যক্তির বয়স তার মেয়ের বয়সের 7 গুণ ছিল। তাহলে এই অপশনটা দিয়ে আমরা দেখি
নিতাম ফার্স্টে। 1 বছর, সরি আমরা মুছে নিই এগুলো। দেখো এবার এই অপশনটা আমরা আগে বাদ দিয়ে দিই, এটার আমাদের প্রয়োজন নেই, প্রথমে এলিমিনেট হয়ে গিয়েছে। তাহলে 1 বছর আগে দুজনের বয়স কত ছিল? এখানে 6 হবে, এখানে হবে 48। এটা কি দেখো 7 গুণ হচ্ছে 6 সাথে কত? 7 গুণ হলে 6 এর সঙ্গে আমরা 7 গুণ করবো, 6 সাথে 42 হচ্ছে না, তাহলে এটা বাদ চলে গেল। এখানে 1 বছর কমিয়ে দিলাম, 1 বছর আগে বয়স, এটা তো বর্তমান বয়স দেওয়া আছে। 1 বছর আগে এটা 5 বছর ছিল মেয়ে, আর বাবার কত ছিল? 36, মানে 35 ছিল। 5 এর সাথে 7 গুণ করি, 5 সাথে 35, দেখো 7 গুণ মিলে যাচ্ছে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, অপশন সি। এবার তোমরা দেখো যদি বলো এটা হবে নাকি, দেখো এটা হবে না। এখানে 4 হচ্ছে, এখানে হচ্ছে 24, দেখো 4 এর কত গুণ? 24, 6 গুণ 24, তাহলে এটা হচ্ছে না। আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। চলো যেটা যেভাবে আমাদের ইজি হবে সেটা আমরা সেভাবেই করব, কারণ আমাদের পরীক্ষাতে সময় বাঁচানোটা প্রয়োজন। তাহলে দেখো 18টা বলেছে তানভীর বর্তমান বয়স মানবীর বর্তমান বয়সের 2 গুণের যোগফল 35 বছর। তানভীর বাবার বর্তমান বয়স তানভীর বয়সের 3 গুণ। মানবীর ভাইয়ের বর্তমান বয়স মানবীর বয়সের চেয়ে 6 বছর বেশি। তানভীর বাবা এবং মানবীর ভাইয়ের বর্তমান বয়সের যোগফল 56 বছর। মানব এবং তানভীর বর্তমান বয়স কত? খুব বড় অঙ্কটা দেখে মনে হচ্ছে খুব বড়, কিন্তু খুব ইজি এবং খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা। তো দেখো আমরা স্টেপ ওয়াইজ করব। প্রথম লাইনে কি বলেছে যে তানভীর বর্তমান বয়স, তাহলে আমরা ধরে নিই যেহেতু আমাদের বর্তমান বয়সই চেয়েছে লাস্ট অবধি, আমরা ধরে নিই যে মানবীর বর্তমান বয়স হচ্ছে এম বছর আর তানভীর হচ্ছে টি বছর। তাহলে তানভীর বর্তমান বয়স এম বছর, তানভীর বর্তমান বয়স এবং মানবীর বর্তমান বয়সের দ্বিগুণ, তাহলে মানবীর বর্তমান বয়সের কি দ্বিগুণ, সঙ্গে তানভীর বর্তমান বয়স যোগ করলে কত হচ্ছে? যোগফল 35 হচ্ছে। প্রথমটা পেয়ে গেলাম। তারপরে বলেছে তানভীর বাবার বর্তমান বয়স তানভীর বয়সের 3 গুণ, তাহলে তানভীর বাবার বয়স কত হবে? তানভীর বাবার বয়স হয়ে যাবে দেখো তানভীর বর্তমান বয়সের 3 গুণ, তাহলে তানভীর বাবার বয়স হয়ে যাবে তানভীর 3 গুণ, 3 গুণ কার? তানভীর। এই হলো বাবার বয়সটা পেয়ে গেলাম। মানবীর ভাইয়ের বর্তমান বয়স মানবীর বয়স এর চেয়ে 6 বছর বেশি, তাহলে মানবীর ভাইয়ের বয়স সমান কত হবে? মানবীর ভাইয়ের বয়স হবে মানবীর বয়সের থেকে বলেছে 6 বছর বেশি। ওকে, 6 বছর বেশি হয়ে গেল। আমরা মানবীর ভাইয়ের বয়সও পেয়ে গেলাম, তানভীর বাবার বয়সও পেয়ে গেলাম। এবার বলেছে তানভীর বাবা এবং ভাইয়ের বর্তমান বয়সের যোগফল, তোমরা দুজনের বয়সের যোগফল করতে হবে। m + 6 + 3t ইকুয়াল টু কত হবে? 56 বলে দিয়েছে, 56। ওকে, এবার m + 3t, 6টাকে এদিকে নিয়ে গেলে হয়ে যাচ্ছে 50, ঠিক আছে। এবার এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর। এখান থেকে আমরা m আর t এর মান বার করব। তাহলে দেখো এখানে 2m, এখানে আছে m, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে 2m + t তো রয়েছে, এখানে 2m + 3 দুগুণে 6, 60 ইকুয়াল টু 5 দুগুণে 10 মানে 100। এই হলো মাইনাস 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 কেটে গেল, তাহলে এখানে -5t, এখানে মাইনাস 100 থেকে 35 বাদ দিলে 5 4, আচ্ছা এখানে হচ্ছে 6 60 70 80 90 100, ওকে 65 হচ্ছে ইকুয়াল। তাহলে এই মাইনাস মাইনাস কেটে গেল, t ইকুয়াল টু তাহলে হচ্ছে 5 13 65, 5 13। তাহলে তানভীর বর্তমান বয়স পেয়ে গেলাম 13 বছর। মানবীরটা বার করতে হবে, এখান থেকে আমরা মানবীর বর্তমান বয়সটা পেয়ে যাব। দেখো m + 3t আছে, 3 × t, t এর মান কত? 13, এখানে সমান 50। তাহলে m ইকুয়াল টু পাচ্ছি 50 বিয়োগ 3 13 39, তাহলে আমরা কত পাচ্ছি? 1 আর 2, 1, আচ্ছা 2 নয়, 1 আর 1 11 পাচ্ছি। তাহলে তানভীর আর মানবীর বর্তমান বয়সের সমষ্টি চেয়েছে, মানবীর বর্তমান বয়স আর তানভীর বর্তমান বয়সের সমষ্টি, তাহলে 13 যোগ 11 কত হচ্ছে? 4 2 24 বছর হচ্ছে। দুজনের বর্তমান বয়সের সমষ্টি কত? 24 বছর। অপশন এ তে রয়েছে, দেখো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। চলো এবার 19এরটা দেখে নিই। 5 বছর পর রাহুলের বয়স হবে তার ছেলের বয়সের 4 গুণ। 3 বছর আগে রাহুলের বয়স তার ছেলের বয়সের 7 গুণ ছিল, তাদের বর্তমান বয়স হলো। এই অঙ্কগুলো করার এর আগের দিন মনে হয় আমি করিয়েছিলাম এই অঙ্ক,
তো আবার আমি করাচ্ছি, দেখো এই অঙ্কগুলো করার একটা প্রসেস রয়েছে, এই প্রসেসে করবে, ইজিলি হয়ে যাবে। রাহুলের বয়স আমাদের চেয়েছে, রাহুলের বয়স এবং তার ছেলে আমাদের বলেছে 5 বছর পর, এটা আমরা ধরে নিলাম বর্তমান, এটা হচ্ছে 5 বছর পরে, এটা নিচে লিখি 5 বছর পরে, 5 বছর পরে, আর এখানে 3 বছর আগে বলেছে, তাহলে -3 দিয়ে দিই, 3 বছর আগে। তাহলে 5 বছর পর রাহুলের বয়স হবে তার ছেলের বয়সের 4 গুণ, তাহলে রাহুলের বয়স হবে তার ছেলের বয়সের 4 গুণ। ক্লিয়ার এটুকু? 3 বছর আগে রাহুলের বয়স তার ছেলের বয়সের 7 গুণ ছিল, তাহলে 3 বছর আগে কত ছিল? রাহুলের বয়স ছিল 7 গুণ, ছেলের থেকে 7 গুণ। আমরা প্রেজেন্টটা জানি না, আমাদের প্রেজেন্টটাই মানে বর্তমানটাই বার করতে হবে। আমরা এখানে কি করব, রেশিও গুলোকে সমান করব। এখানে যে 3 বছর আগের বয়স দেওয়া আছে, যে রেশিওটা দেওয়া আছে, এখানে যে রেশিওটা দেওয়া আছে, সেটাকে আমরা সমান করার চেষ্টা করব। কি করে? দেখো 7 থেকে 1 মাইনাস করব, কত হচ্ছে? 6। এখান থেকে 4 থেকে 1 মাইনাস করলে কত হচ্ছে? 3। এখানে 6 আছে, কি বললাম? রেশিওটাকে সমান করব। এখানে মাইনাস করে পার্থক্য কত পেলাম? 6, এখানে পেলাম 3। এই যে এই 6 আর 3 পেলাম, এটাকে সমান করার জন্য আমাদের কি করতে হবে? আমরা 6 কে ভাগ করতে পারি, 1 হচ্ছে ভাগ করতে পারি, আর 1 হচ্ছে 3 এর সঙ্গে আমরা 2 গুণ করলে 6 এর সাথে সমান হয়ে যাবে। আমরা সেটাই করব, 3 এর সাথে কি করব? 2 গুণ করব। তাহলে 3 এর সাথে 2 গুণ করাও যায়, এই যে আমাদের যে রেশিওটা দেওয়া আছে তার সাথে গুণ করব আমরা। তাহলে 4 এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে? 8, আর 1 এর সাথে 2 গুণ করলে 2 হচ্ছে। তাহলে আমরা এখানে পাচ্ছি, দেখো 8 আর 2। কেন আমরা এটা করলাম? দেখো তো এখানে এই 7 আর এখানে কত আছে? 8, এদের মধ্যে ডিফারেন্স কত? +1, মানে এখান থেকে এদিকে গেলে আমরা 1 ঘর বাড়াতে হচ্ছে। ঠিক এখানেও তাই, 1 ঘর আমাদের বাড়াতে হচ্ছে। কিন্তু আগে আমরা কিন্তু 7 থেকে এখানে পাচ্ছিলাম 4, কোনো আমরা নিয়মে আনতে পারছিলাম না, কিন্তু এখানে দেখো 1 ঘর চলে আসছে, মানে 1 ইউনিট বেশি। ছেলের বয়সও তাই, দুজনেরই তো একটা, দেখো এখানে বয়সের পার্থক্য কত আছে? 8 বছর আছে, এখানে -3, এখানে 5, টোটাল 8 বছরের পার্থক্য আছে। তাহলে 8 বছরে রাহুল মানে বাবার বয়স যা বাড়বে, ছেলের বয়সও তো সেই একই পরিমাণ বাড়বে। তাহলে আমাদের তো এই ইউনিটটাকেও তো সেম করতে হবে, তার জন্যই আমার এটা করা। তাহলে এখানে আমরা বুঝতে পারছি কি 1 ইউনিট মানে হচ্ছে 8 বছর, 1 ইউনিট মানে হচ্ছে 8 বছর। তাদের বর্তমান বয়স চেয়েছে, তাহলে আমরা 7 ইউনিট মানে কত বার করব? তাহলে 7 8 56 বছর হচ্ছে কার? রাহুলের বয়স। এখানে আমি লিখছি রাহুলের বয়স হয়ে যাচ্ছে, এখানে রাহুলের বয়স হচ্ছে 56 বছর, আর ছেলের বয়স হচ্ছে কত দিয়ে গুণ করব? 8 দিয়ে গুণ করব। 8 মানে হচ্ছে 8 × 8, 8 বছর। তাহলে এটা তো আমরা পেয়েছি 3 বছর আগে, তাহলে 3 বছর পরে কত হবে? 56 জায়গায় 3 যোগ করলে 56, 57, 58, 59। 59 বছর হচ্ছে রাহুলের বয়স। কোন অপশনে আছে দেখো? 59, এই দুটোতে আছে। ওকে, 59। আর ছেলের বয়স 8 এর সাথে আরো 3 যোগ করলে 11 বছর, তাহলে এখানে 59 আর 11 হচ্ছে অ্যান্সার, অপশন বি। এছাড়াও এই অঙ্কটা আমি তো বলে দিলাম কি প্রসেসে করবে, এছাড়া তোমরা অপশন টেস্ট করেও এটা হয়ে যাবে। কি করে? দেখো 5 বছর পর রাহুলের বয়স হবে তার ছেলের বয়সের 4 গুণ, আর 3 বছর আগে রাহুলের বয়স হবে তার ছেলের বয়সের 7 গুণ। প্রথম যে কন্ডিশনটা বলেছে সেটা দিয়ে যদি আমরা করি, যে 5 বছর পরে রাহুলের বয়স হবে তার ছেলের বয়সের 4 গুণ। এখানে তো আমাদের বর্তমান বয়সগুলো দেওয়া আছে, তাহলে 5 বছর পরে বয়স কত হবে? এটা ধরে আমরা যদি করি 59 আর 5 বছর পরে, তাহলে 59 আর 5 কত হচ্ছে? 64। এনারও 5 বছর বাড়বে, তাহলে এখানে হয়ে যাবে 26। তাহলে এদের বয়সের কি 4 গুণ হচ্ছে? 26-এর কি 4 গুণ 64 হচ্ছে? একদমই নয়, হচ্ছে না। এরপরে যদি এটা দেখি 59 5 বছর পর হলে বয়স হচ্ছে 64, আর এখানে 11 আর 5 কত? 16। দেখো এখানে কিন্তু 4 গুণ হয়ে যাচ্ছে, এটা 4 গুণ হয়ে যাচ্ছে। তা এইভাবেও আমরা করতে পারি। ঠিক আছে, আমি প্রসেসটাও বলে দিলাম, আবার অপশন টেস্ট করেও বলে দিলাম। চলো এবার আমরা 20 নম্বর অঙ্কটা দেখে নিই। দেখো বলেছে সুনন্দার বয়স তার ছেলের বয়সের 3 গুণ, তার মেয়ের বয়স তার ছেলের বয়সের চেয়ে 3 বছর কম। যদি 3 বছর আগে এই 3 জনের বয়সের যোগফল 63 বছর হয়, তবে সুনন্দার বর্তমান বয়স নির্ণয় করো। ফার্স্টে কি বলেছে? সুনন্দার বয়স তার ছেলের বয়সের 3 গুণ, আর এখানে সুনন্দার বর্তমান বয়সটা আমাদের চেয়েছে। তাহলে আমরা
একটা হচ্ছে সুনন্দা, আর একটা হচ্ছে ছেলে আর মেয়ে। ধরে নিই যে ছেলের বয়সে 3 গুণ বলেছে। ছেলের বয়স যদি ধরে নিই বর্তমান বয়স, ছেলের বর্তমান বয়স x বছর, তাহলে সুনন্দার হবে 3x, 3 গুণ ছেলের বয়সের। তার মেয়ের বয়স তার ছেলের বয়সের চেয়ে 3 বছর কম, তাহলে তার ছেলের বয়স তো x বছর, x বছরের থেকে মেয়ের বয়স কি বলেছে 3 বছর কম, তাহলে x - 3 পেয়ে গেলাম এইটুকু আমরা। এবার বলেছে 3 বছর আগে এই 3 জনের বয়সের যোগফল, তাহলে 3 বছর আগে বলেছে, এটা তো আমরা কি পেয়েছি বর্তমান বয়স, বর্তমান বয়স পেয়েছি, এদের যোগ করলাম, বর্তমান বয়সের যোগ সমান আমি লিখতে পারি না 3 বছর আগে বয়স কত ছিল 63, তাহলে 3 জনের 3 বছর আগের বয়স এটা দেওয়া আছে, তাহলে 3 বছর পরে কি বর্তমানে কি 3 জনেরই বয়স 3 যোগ 3 যোগ 3 করে বেড়েছে, 3 বছর করে বেড়েছে, তাহলে আমি এখানে 3 যোগ 3 যোগ 3, এটা ছিল 3 বছর আগের বয়স। তাহলে 3 বছর পরে মানে বর্তমানে সুনন্দার বয়স কি 3 বছর বেড়েছে, ছেলের বয়সও 3 বছর বেড়েছে, মেয়ের বয়সও 3 বছর বেড়েছে, তাহলে এখানে টোটাল হচ্ছে দেখো 9 আর 63 তে 72 পাচ্ছি। এগুলো যোগ করি 3x x আর x, 3 4 5 5x -3 -3টাকে এদিকে দিয়ে দিই, তাহলে 75 হয়ে যাচ্ছে, তাহলে x = পাচ্ছি 5 একে 5 আর 5 5 25, তাহলে পাচ্ছি 5 15 75, তাই তো 15 বছর। কার বয়স ছেলের বয়স, আমাদের তো সুনন্দার বর্তমান বয়স চেয়েছে, ছেলের বয়স 15 বছর, তাহলে সুনন্দার বয়স 15 গুণ 3 মানে 45 বছর। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো চলো 21 নম্বর অঙ্কটা এবার দেখে নিই। দেখো বলেছে 8 বছর আগে রাঘবের বয়স মোহনের বয়সের 3 গুণ ছিল, 8 বছর পর রাঘবের বয়স মোহনের বয়সের দ্বিগুণ হবে, মোহন এবং রাঘবের বর্তমান বয়সের অনুপাত কত? এই অঙ্কটা ঠিক এর আগে আমরা একটা অঙ্ক করলাম, এই যে 19 নম্বর অঙ্কটার মতো। তো এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো, আর আমি তো করিয়ে দিচ্ছি। তো দেখো বলেছে যে রাঘব এবং মোহনের বয়স, রাঘব আর মোহন, রাঘব আর মোহন রয়েছে, আমি এই সাইডে চেপে লিখি, রাঘব আর মোহন দুজন রয়েছে। 8 বছর আগে আর 8 বছর পরের আমাদের বার করতে হবে। প্রেজেন্ট এজ, প্রেজেন্ট থেকে 8 বছর মাইনাস 8 বছর, আর এটা 8 বছর পরে, 8 বছর পরে। 8 বছর আগে কি ছিল 3 গুণ ছিল, কার বয়স মোহনের বয়সের 3 গুণ ছিল, তাহলে রাঘবের বয়সের 3 মোহনের বয়সের থেকে 3 গুণ, আর 8 বছর পরে রাঘবের বয়স মোহনের বয়সের দ্বিগুণ, মোহনের বয়সের দ্বিগুণ ছিল। এই হলো প্রেজেন্ট এজ, তো আমরা জানি না, ওটা আমাদের বার করতে হবে, মানে প্রেজেন্ট এজের অনুপাত আমাদের বার করতে হবে। তাহলে আমরা এর আগে শিখেছি আমরা এর পার্থক্য বার করব, রেশিওটা যদি দেওয়া আছে রেশিওটাকে সেম করার চেষ্টা করব। তাহলে এদের পার্থক্য কত হচ্ছে 2, এদের হচ্ছে 1, সেম তো আসছে না, তাহলে সেম করার জন্য আমাদের কি করতে হবে, এটার সাথে 2 যোগ গুণ করব, তাহলে আসছে 2, দেখো সেম চলে আসছে। এই 1 এর সাথে 2 গুণ করেছি মানে এখানে আমাদের 2 গুণ করতে হবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 গুণ করলে 4, এখানে 2 গুণ করলে হয়ে যাচ্ছে 2, তাহলে দেখো 3 1 ঘর বেড়েছে, এখানেও ঠিক দেখো 1 ঘর বেড়েছে। তাহলে এই 1 ইউনিট মানে কত, কত বছর গ্যাপে 3 বছর থেকে এই 3 ইউনিট থেকে 4 ইউনিটে এসেছে, কত বছরের গ্যাপে এখানে -8 বছর, মানে 8 বছর আগে আর 8 বছর পরে, তাহলে টোটাল হচ্ছে কত 16 বছর। তাহলে 16 বছর 1 ইউনিট মানে হচ্ছে আমরা পাচ্ছি 16 ইয়ার, 16 ইয়ার্স এটা পাচ্ছি। আমাদের চেয়েছে মোহন এবং রাঘবের বর্তমান বয়সের অনুপাত কত। আমরা এখান থেকে আগে 8 বছর আগের বয়সটা বা 8 বছর পরের বয়সটা আমরা বার করে নিই। তাহলে দেখো 1 ইউনিট মানে তো 16, তাহলে 3 ইউনিট মানে কত 3 16 48, আর 1 ইউনিট মানে হচ্ছে 16, তাহলে এটা 8 বছর আগে ছিল, তাহলে বর্তমানে কত হচ্ছে, বর্তমানে বয়স হচ্ছে 48 সঙ্গে 8 যোগ করব 56 বছর হচ্ছে, আর এখানে 16 সাথে 8 যোগ করলে 24 বছর হচ্ছে। তাহলে দুজনের বর্তমান বয়সটা আমরা পেয়ে গেলাম রাঘব আর মোহনের। আমাদের চেয়েছে মোহন ও রাঘবের বর্তমান বয়সের অনুপাত, মানে মোহন আগে হবে তারপরে হবে রাঘব। তাহলে মোহনের কত পেল 24, আর রাঘবের পেয়েছি 56। ওকে, এবার দেখো দুটোকে রেশিও বার করবো, 8 দিয়ে দুটোকে ভাগ যাবে, তাহলে 3 8 24, 7 8 56, তাহলে আমরা দেখো রেশিও পেয়ে গেলাম 3:7। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো এবার তারপরেরটা দেখে নিই।
22 নম্বর অঙ্কটা দেখো বলেছে নরেন্দ্রর মায়ের বয়স নরেন্দ্রর বয়সের 4 গুণ। 4 বছর আগে তার মায়ের বয়স ছিল নরেন্দ্রর বয়সের 6 গুণ। তাদের দুইজনের বর্তমান বয়স কত? এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা নিজেরা করবে। এবং এই অঙ্কটা দেখো এর আগে আমরা এরকম ধরনের অঙ্ক করেছি, অপশন টেস্ট করেছি। তো তোমরা অপশন টেস্ট করে আগে দেখো, যদি হয়ে যায় খুব ইজিলি দেখবে, খুব তাড়াতাড়ি তোমরা করে ফেলতে পারবে। তো চলো আমরা এটা তোমাদের জন্য রেখে যাচ্ছি, কমেন্টে অবশ্যই জানাবে। এবার চোখ করছি 23 নম্বর অঙ্কটা। খুব সুন্দর এবং খুব ইজি একটা অঙ্ক। 3 বছর আগে এ ও বি এর গড় বয়স বলেছে 28 বছর। সি তাদের সাথে যোগ দিলে তাদের বর্তমান বয়স হয়ে যাচ্ছে 42 বছর। এখন এর বয়স কত? এখন এখানে লেখাটা ভুল হয়ে গেছে, এখানে হবে এখন সি এর বয়স কত। সি এর বয়সটা আমাদের বার করতে হবে। তো দেখো 3 বছর আগে এ এবং বি এর গড় বয়স, তাহলে 3 বছর আগে এ আর বি এর তাহলে মোট বয়স, গড় বয়স দেওয়া আছে, তাহলে আমরা এখানটায় মোট বয়সটা বার করতে পারবো, 2 দিয়ে গুণ করব। তাহলে কত হচ্ছে 6 5 56 বছর। এটা ছিল 3 বছর আগে। তাহলে এটা বর্তমানে যদি আমরা বার করতে চাই তাহলে কি করব? বর্তমানে বার করতে হলে 3 বছর আগে ছিল, বর্তমানে কি হবে? 3 আমরা যোগ করব। দুজনেরই 3 বছর বেড়েছে, এরও 3 বছর, বি এরও 3 বছর বেড়েছে। তাহলে টোটাল বয়স হচ্ছে 6 7 8 9 10 11 12 2 6 65 বছর পাচ্ছি। এবার বলেছে এ বি এর সাথে আবার সি যোগ দিয়ে তাদের বর্তমান বয়সের গড় হচ্ছে 42 বছর। তাহলে এদের মোট বয়স পেয়ে যাব 3 4 12 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 3 4 12 126 বছর পাচ্ছি। এ বি সি তিনজনের মোট বয়স পাচ্ছি 126 বছর। এবার বলেছে সি এর বয়স কত? তাহলে এটা তো তিনজনের, আর এ বি এর তো আমরা জানি, তাহলে এ বি যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সি পেয়ে যাব। বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা এখানে সি পেয়ে যাচ্ছি। 64 বছর হচ্ছে অ্যান্সার, অপশন ডি তে রয়েছে। ক্লিয়ার? চলো তারপরে শেষ অঙ্ক হচ্ছে আমাদের এই 24 নম্বর অঙ্কই। দেখো বলেছে 4 বছরের ব্যবধানে জন্ম নেওয়া 5 সন্তানের বয়সের যোগফল 80 বছর। বড় সন্তানের বয়স কত? দেখো অঙ্কটা আমি এস প্রবলেমে তো দিয়েছি। এই অঙ্কটা এসেছে তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে, বললাম যত কোশ্চেন তোমাদের এখানে নিয়ে এসেছি সবটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে আসা কোশ্চেন। তো দেখো এখানে কিন্তু আমাদের একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সমান্তর প্রগতি। আশা করছি অনেকেই করেছো সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি। সেটা কি করে আমি বলছি, তোমরা আরেকভাবে করতে পারো, আমি কিভাবে করছি সেটা তোমরা দেখো, সেটা ফলো করো। 5টা সন্তান বলেছে, 3 4 5, তাহলে 5টা সন্তান জন্মেছে এবং কত বছরের ব্যবধানে? সবাই জন্মেছে দেখো 4 বছরের ব্যবধানে। 4 বছর পর একজন হয়েছে, তারপরে 4 বছর পর, তারপরে 4 বছর পর, তারপরে 4 বছর পর। টোটাল 5টা সন্তান, তাদের বয়সের ব্যবধান হচ্ছে 4 বছর 4 বছর করে। এবার বলেছে এদের বয়সের মোট যোগফল বলে দিয়েছে 80 বছর। তোমরা অনেকে করতে পারো এরকম করে, যে আমি প্রথম সন্তানকে x ধরলাম, তারপরে x প্লাস 4, তারপরে x প্লাস 8, এভাবে করতে পারো x ধরে। এটা তো হবে। তাছাড়া খুব ইজিলি কি করে হবে দেখো, সমান্তর প্রগতিতে ওই যে বললাম, সমান্তর প্রগতিতে মানে একই হারে আমাদের বয়সটা কি হচ্ছে? বাড়ছে। তাহলে এই যে সমান্তর প্রগতিতে যদি আমরা করি তাহলে বলেছে 5 জনের মোট বয়স বলে দিয়েছে 80 বছর। তাহলে 5 জনের গড় বয়স আমরা বার করতে পারবো কি করে? 80 ডিভাইডেড বাই 5, তাহলে হচ্ছে 16 16 বছর পাচ্ছি। এই 16 বছর বয়সটা কার হবে? মধ্যে যে রয়েছে তার হবে বয়স হচ্ছে 16 বছর। সমান্তর প্রগতিতে মধ্যে যে রয়েছে, একদম মাঝখানে যে রয়েছে, আমরা যে মোট বয়সটা পাচ্ছি তাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 দিয়ে ভাগ করি মানে গড় বয়সটা আমরা বার করব। গড় যেটা আছে সেই গড় সংখ্যার গড়টা আমরা বার করব, সেটা হচ্ছে মধ্যে যে আছে তার মান হবে। ঠিক আছে? তাহলে আমরা 80 কে কি করলাম? 5 দিয়ে ভাগ করলাম, পেয়ে গেলাম 16 বছর পেয়ে যাচ্ছি। তাহলে এভাবে আমরা এদিক দিয়েও বাড়াতে পারবো, মানে এই ছেলেগুলোর বয়সও বার করতে পারবো, এদিকের এই বাচ্চাগুলোর বয়স আমরা বার করতে পারবো। আমাদের তো চেয়েছে বড় সন্তানের বয়স কত। তাহলে বড় মানে কে? ইনি হচ্ছে বড় সব থেকে। তাহলে 16 বছর, 16 থেকে 4 ঘর আর 4 ঘর, টোটাল 8 ঘর যেতে হবে। তাহলে 16, এনার বয়স হবে 16 যোগ 8, তাহলে হচ্ছে 24 বছর। তাহলে বড় ছেলের বয়স হচ্ছে 24 বছর, অপশন ডি। আমরা ছোট ছেলের বয়স এখান থেকে বার করতে পারবো। 16 থেকে কি করব? 8 মাইনাস করব, তাহলে হবে 8 বছর। এবার তোমরা যদি x ধরে করতে চাও তাহলে কি করে করবে? x, এখানে x প্লাস 12, এখানে x প্লাস 16,
এবার কি করবে, এগুলো সব যোগ করে দেবে, তাহলে যোগ করছো, এভাবেও হবে। এখানে কত হচ্ছে 5x, দেখো 5টা x আছে, আমি এখানে করছি ক্যালকুলেশনটা, 5x প্লাস 16 আর 12তে কত হচ্ছে 20, 28, 28 আর 8 29, 30, 36, 36 আর 4 40, এই 40, এখানে 80 রয়েছে, তাহলে 5x ইকুয়াল টু 40, x ইকুয়াল টু কত পাচ্ছি 20 বা 5 5 8 40, সরি 8 পাচ্ছি। তাহলে 8 আমরা কোনটা পেলাম, এই যে x, এখানে ছোট ছেলে আমি এটা এদিক দিয়ে ধরেছি, বড় ছেলে কে হবে, এ হবে, আর ছোট ছেলে হবে এটা, ঠিক আছে। তাহলে ছোট ছেলের বয়স কইলাম 8 বছর, আমাদের বড় ছেলের বয়স দিয়েছে, তাহলে বড় ছেলে মানে এটা, এ হচ্ছে সব থেকে বড়, তাহলে হচ্ছে 8 যোগ 16 কত হচ্ছে 24 বছর। এভাবে তোমরা দেখো একই অ্যান্সার পাচ্ছ। তো তোমরা যেভাবে খুশি করতে পারো, কিন্তু আমার মতে এভাবে করলে তোমাদের সময়টা অনেকটা বেঁচে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমরা এজ প্রবলেমের সমস্ত অঙ্কগুলো আবারও বারবার প্র্যাকটিস করো এবং যে কোনো একটা বই ধরে তোমরা এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে ফেলে দেখো, আশা করছি কোনো প্রবলেম হবে না। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ক্লাসে। থ্যাংক ইউ।